নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমি সরকার বিশ্বাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজে কিভাবে ঝটপট আপনারা ব্রেকফাস্টের রেসিপি বানাতে পারবেন। সেই রেসিপি একদম হেলদি একটা রেসিপি, যেটা বাচ্চারাও কিন্তু খেতে খুবই ভালোবাসে। আপনার বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে আপনারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে তাকে সকালের টিফিন হিসেবে দিতে পারেন, বা বাচ্চাদের স্কুলের টিফিন হিসেবেও কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন। এই রেসিপিটা খুবই সহজে তাড়াতাড়ি হয়ে যায়, তাই এই রেসিপিটা কিন্তু আপনারা ব্রেকফাস্টের রেসিপি হিসেবে অবশ্যই বানিয়ে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। তার জন্য আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণে সবজি। আমি এখানে কিছুটা সুইট কর্ন কুচি কুচি করে কেটে নিয়েছি কিছুটা পরিমাণে ব্রোকলি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখানে নিয়েছি কিছুটা পরিমাণে ক্যাপসিকাম, একটা ছোট সাইজের আলু, আর নিয়েছি পেঁয়াজের পাতা, ধনে পাতা, পেঁয়াজ আর গাজর গ্রেট করে নিয়েছি। সবজিটা আপনারা নিজেদের পছন্দ মতো নিয়ে নেবেন। আপনারা এর মধ্যে বাঁধাকপি, বিনস যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। আমার কাছে এই সবজিটুকু ছিল তাই আমি এগুলো নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি সুজি। আপনারা চাইলে এখানে 1 কাপ সুজি 1 কাপ ময়দা ব্যবহার করতে পারেন। আমি এখানে একটা হাতার সাহায্যে নিয়ে নিচ্ছি। আমি এখানে 3 কাপ সুজি আর 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিল। আমি 2 চামচ পরিমাণে এখানে তিল দিয়েছি, আর দিয়েছি 1/2 চামচ গোটা জিরে, একদম সামান্য পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মরিচের গুঁড়ো। আর এই সমস্ত সবজি এখানে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন, বা চিলি ফ্লেক্সটাও ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটা একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। আশি এখানে ব্যাটারটা বানিয়ে নিচ্ছে, ও ঝামেলা করছে বানানোর জন্য, তাই ওই ব্যাটারটা বানিয়ে নিচ্ছে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে 1.5 চামচ পরিমাণে লবণ দিয়েছি, 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এবার এই ব্যাটারের ঘনত্বটা দেখুন, ঠিক এই রকম হবে। আমার এখানে বাচ্চা খাবে, তাই কিন্তু আমি লঙ্কাটা খুব অল্প পরিমাণে ব্যবহার করেছি। একটা তাওয়া আমি ভালো করে একটু গরম করে নিয়েছি। আপনারা চাইলে এই রেসিপিটা কড়াইতেও বানিয়ে নিতে পারেন। এবার কিছুটা পরিমাণে অয়েল ব্রাশ করে এখানে কিন্তু আপনারা অবশ্যই সাদা তেল ব্যবহার করবেন, বা আপনারা চাইলে এটা বাটার দিয়েও করতে পারেন। ঘি বা বাটার দিয়ে করলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে। আপনারা অবশ্যই ঘি বা বাটার ব্যবহার করতে পারেন। আর যদি আপনাদের কাছে একান্তই ঘি বা বাটার না থাকে, তাহলে আমার মতো সাদা তেল দিয়েও আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এইভাবেও বানালে কিন্তু রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। দেখুন, এবার আমি এই হাতায় করে 2 হাতা পরিমাণে এর মধ্যে দিয়ে একটা রুটি বানিয়ে নিয়েছি গোল। এবার এটাকে কিছুক্ষণ আমি ঢেকে রেখেছিলাম। উপরের কালারটা দেখুন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, উপর থেকে পুরোপুরি কুক হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। একটু সাবধানে এটাকে উল্টে দিয়ে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে এটাকে গোল্ডেন ব্রাউন করে আমাদের খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যেহেতু আমরা এর মধ্যে সুজি ব্যবহার করেছি, তাই কিন্তু এই রুটিটা বেশ ক্রিস্পি হবে। আর এটা যেহেতু সবজি দেওয়া আছে, তাই কিন্তু এটা হেলদি একটা ব্রেকফাস্ট। আপনারা অবশ্যই এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। হালকা খিদে পেলে বা হালকা টিফিনে কিছু খাওয়ার জন্য এটা ব্যবহার করতে পারেন। আমি এখানে গোল্ডেন ব্রাউন করে ভেজে এবার এগুলোকে তুলে নিচ্ছি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থাকবেন, আর বেল আইকনটি অন করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। তাহলে যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এই রেসিপির মধ্যে কিন্তু আপনারা একটা ডিমও দিয়ে দিতে পারেন, তাহলে আরও একটু হেলদি হয়ে যায়। আর এর মধ্যে আমি যে সবজিগুলো ব্যবহার করেছি, আপনাদেরও যে সেই সবজি ব্যবহার করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। আপনাদের বাড়িতে যে সবজি থাকবে আপনারা সেই সবজিটাই এর মধ্যে ব্যবহার করতে পারেন। আর এর মধ্যে তিলটা আপনারা স্কিপও করতে পারেন, কাঁচা লঙ্কা কুচিটা ব্যবহার করতে পারেন, বা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। আপনারা এর মধ্যে কিন্তু গোটা জিরেটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে একটু অন্যরকম লাগে, আর এটা খেতে তখন আর একটু ভালো লাগে। সবাই এইভাবে বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে বলবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য।